আস্তে আস্তে আসুন, একে একে আসুন। সারা রাস্তার ধারে মানুষজন এসে দেখেছেন, মহিলা পুলিশ নির্বিশেষে এসে দাঁড়াচ্ছেন, তারপর আশীর্বাদ দিচ্ছেন আমাদেরকে দিচ্ছেন। তা মানুষের ব্যাপক সাড়া পাচ্ছে। জঙ্গিপুরে শাহজাহান সাহেবেরকে আমরা পার্লামেন্টে যাওয়ার সময় অপেক্ষা। আগামী 7 তারিখে 6 নম্বর ইভিএম মেশিনে 6 নম্বর পার্লামেন্টে যাওয়া। অনেকেই বলছে যে নওশাদ সিদ্দিকী বলেছিল যে অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবার জন্য, কিন্তু অবশেষে যে দাঁড়ালেন এই ব্যাপারটা একটু যদি বলতে। ভালো অনুমোদন দেয়নি, তো আমি যদি ওখানে দাঁড়াতাম এই প্রোগ্রাম করতে পারতাম না। আজকে নিয়ে প্রায় 25টা প্রোগ্রাম করেছি আমি, এটা সম্ভব হতো না, ওখানেই থাকতো। আমি দলের একজন স্ট্যান্ড ক্যাম্পেনার হিসেবে সারা রাজ্যে আমাকে ছোটাতে চাইছিলাম। জঙ্গিপুর বাসের কাছে কতটা আশাবাদী আপনি দেখতে পাচ্ছেন না কীভাবে সারা রাস্তায় অভূতপূর্বভাবে মানুষ আমাদের সারা দিল। রাস্তা দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ দিয়েছে। এইখান থেকে ধরতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের দাবি যে এখানে যার সংগঠন নেই অথচ প্রার্থী দিয়েছে, এটা কি দেখতে পাচ্ছেন না? এখানে আজ হাজার হাজার মানুষজন আছেন, এনারা বলবেন ভোট দেবে কাকে না দেবে। গত পরশুদিন ভগবান গোলায় মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং মোহাম্মদ সেলিমকে পরিযায়ী বাজ পাখি বলেছেন, এই বিষয়ে কি আপনার মন্তব্য? মুখ্যমন্ত্রী যখন নন্দীগ্রামে গিয়েছিল তখন উনি কি চাইছিলেন? এ সমস্ত অসংসদীয় কথাবার্তা বলছে। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্ত মানুষ যে কন্টেস্ট করতে পারে। এই যে চাকরিজীবী এই 5,000-এর জন্য যে আছে 25,000 জন মানে বাতিল হচ্ছে চাকরি শিক্ষক, রাজ্য সরকার দায়িত্ব। কোর্ট বারবার বলেছিল যে স্বচ্ছতা কারা আছে, কারা কোর্টে সেই ডেটাটা প্রোভাইড করেনি। ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে সমস্ত দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে। মুর্শিদাবাদে মূলত কি ইস্যু নেই? আপনি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিকদের সাথে যে অন্যায় হয় বিভিন্ন রাজ্যে আমরা যখন গিয়েছি দেখেছি। এখানে ইন্ডাস্ট্রি গড়ে তোলা, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ফুল ফ্লেজ এখানে ইউনিভার্সিটি করা, অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে শুরু করে স্টেট ইউনিভার্সিটি তৈরি করা, এখানে এটা আমাদের লড়াই। এখানকার ছেলেদের চাকরি থেকে শুরু করে কর্মসংস্থান সুনিশ্চিত করা। এই গঙ্গা ভাঙনে যেভাবে বিঘে বিঘে জমি চলে যাচ্ছে গঙ্গা ভগ্নে, সেটাকে রোধ করা। তারাপুরে ব্রিজ শ্রমিকদের স্বার্থে যে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে সেখান থেকে ঠিকঠাক পরিষেবা পাচ্ছে না। পার্লামেন্টে গিয়ে আগামী দিনে আমাদের শাহজাহান বিশ্বাসকে পাঠালে এই তারাপুরের স্বাস্থ্যকেন্দ্রের জন্য তিনি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবেন। উপস্থিত জনগণ একটু রাস্তাটা ছেড়ে দেবেন। আজকে আমাদের র্যালি ছিল, এখানে সমাপ্ত হয়েছে। প্রচন্ড মানুষ জ্যাম হয়ে যাচ্ছে, রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে। আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথাই বলবো আমি, আপনারা ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে